কি কি অসুবিধা পেয়েছি? মেন সব থেকে বেশি অসুবিধা আছে লোকাভাব, লোকের খুব অভাব। নার্সিং স্টাফ কম, ডাক্তার কম, টেকনিশিয়ান কম, সাফাই কর্মচারী কম, সুরক্ষা কর্মী কম। এই সব কমের জন্য আমাদের পরিষেবা বেশ অসুবিধার মধ্যে আছে। তো এইগুলো রিক্রুটমেন্ট শুরু করা হচ্ছে। পদ্ধতি প্রণালী আজকে পর্যালোচনা করা হলো সবার সঙ্গে, কি পদ্ধতি আসবে। কেন যে কোনো নিয়োগ মানেই নিয়োগ দুর্নীতি। আমাদের 26,000 শিক্ষাকর্মীর নিয়োগ দুর্নীতির ভূত মাথায় চেপে আছে বাঙালি। আমরা চাই না আরেকটা ভূত মাথায় নেপে স্বাস্থ্যমন্ত্রীর ওপর নাচুক। তা আমরা স্বচ্ছতা রাখবো নিয়োগ প্রক্রিয়ায়, তার জন্য একটু সময় লাগবে। সেই সময়টা আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। দয়া করে আমাকে মাফ করবেন, আমাদের এই লোকের অভাব সামাল দেওয়ার প্রচেষ্টায় আছি, কিন্তু দীর্ঘমেয়াদী সুফল আনতে গেলে, দীর্ঘমেয়াদী সলিউশন আনতে গেলে একটু সময় দিতে হবে। চটজলদি সলিউশন কি আনবে না স্বাস্থ্য দপ্তর? হ্যাঁ আনবে। যেখানে ডাক্তারের অভাব আছে, ভোকাল ফর লোকাল, এই ব্রতী হতে বলেছি সবাইকে। সব সুপারিনটেন্ডেন্টকে বলা হয়েছে লোকালি অ্যাভেলেবল যেসব কনসালটেন্ট আছে, লোকালি অ্যাভেলেবল ডাক্তার, যেমন ধরুন কাটোয়াতে কাজ করে এমন কোন ডাক্তার আছে যে আসলে চাকরি করছে কাটোয়ার বাড়ি, কিন্তু চাকরি করে কলকাতায় বা বর্ধমানে, তাকে বলা হয়েছে 2 দিন কি 3 দিন আমার কাটোয়া হাসপাতালে সময় দিন। এরকম প্রত্যেকটা জেলা হাসপাতালে, আমার রুরাল হাসপাতালে, গ্রামীণ হাসপাতালে, চারপাশের লোকাল প্রচুর ডাক্তার আছে যারা বাইরে কাজ করে, যারা প্রাইভেটে কাজ করে, যারা সরকারি কাজ করতে চায় না, কোনোদিন চায়ও নি। তাদেরকে ফোন করে, আমি নিজে ফোন করেছি গতকাল, আমি কাটোয়া হাসপাতালে বসে 3 জনের সঙ্গে কথাবার্তা বলেছি। বাকি সব হাসপাতালের আধিকারিকদের বলা হয়েছে সুপারিনটেন্ডেন্ট একই রকম ভাবে যে যে সাবজেক্টে লোকের অভাব আছে নিয়োগ করতে, তাদের যথাযথ পারিশ্রমিক দেওয়া হবে, কম দেওয়া হবে না, যথাযথ সম্মান দেওয়া হবে। তাদেরকে ভিজিটিং কনসালটেন্ট পদবি দিয়ে বা ডেজিগনেশন দিয়ে আমরা রাখবো। টেকনিশিয়ান একই জিনিস, প্রচুর ল্যাবরেটরি টেকনিশিয়ান অভাব আছে, কিন্তু যখন হাসপাতালের চারিপাশে প্রচুর বেসরকারি স্বাস্থ্য সংস্থা দেখতে পাই, তার মানে টেকনিশিয়ানের অভাব আক্ষরিক অর্থে নেই, প্রচুর প্রাইভেটে কাজ করছে। তাদেরকে সরকারিভাবে উইকে দিন, সপ্তাহে 2 দিন বা সপ্তাহে 3 দিন বা প্রত্যেক সন্ধ্যাবেলা যেরকম ভাবে কাজে লাগানো যায়, তাদেরও আলাদা পারিশ্রমিক দেওয়া হবে, মান্যতা দেওয়া হবে। নার্সিং স্টাফ খুব ডিফিকাল্ট, এটাকে বেসরকারি থেকে সরকারিকরণ খুব ডিফিকাল্ট, কারণ সবাই এরা শিফটে থাকে। তাও বলা হয়েছে এখানে অনেক জায়গায় নার্সিং স্কুল কলেজ তৈরি হয়েছে। এই যে ইন্টার্নরা আছে, পড়ুয়ারা আছে, তাদেরকে ক্যাচ দেম ইয়াং। তারা প্রথমেই চলে যায় যে আমি সব থেকে নামকরা বেসরকারি হাসপাতালে যাব, কলকাতা শহরে বা বর্ধমানের বাইপাসের দুধারে যেগুলো আছে, বা বেসরকারি মেডিকেল কলেজে যাব। তাহলে আমার মানটাও বাড়বে, মাইনেটাও বাড়বে। আমরা কাজ করি মান আর মাইনের জন্য। তো দুটোই যদি আমরা সরকারি প্রতিষ্ঠানে দিতে পারি তাকে মান, মাইনে এবং মান্যতা, তাহলে আমার মনে হয় তারাও আগ্রহী হবে। নতুন বেসরকারি নার্সিং কলেজ যেগুলো আছে তাদেরকে আমি আবারও হাত জোড় করে আগ্রহ করছি, আপনারা এগিয়ে আসুন সরকারের সাহায্যে। নার্সিং স্টাফদের আমাদের এখানে খুব অভাব আছে, যদি পূরণ করতে পারে।